নমস্কার। হাইড্রোকার্বন এমসিকিউর ফার্স্ট কোশ্চেন বলেছে মোস্ট রিঅ্যাক্টিভ কম্পাউন্ড কোনটা টুয়ার্ডস ইলেকট্রোফিলিক নাইট্রেশন। তো নাইট্রেশন রিয়াকশন আমরা জানি যে যদি শুধু নর্মাল বেঞ্জিনের সঙ্গে হয়ে থাকে নাইট্রেশনে ইলেকট্রোফাইলটা হলো NO2+, তো এই ডবল বন্ডের সঙ্গে NO2+-এর রিয়াকশানটা হবে। এখন যত ডবল বন্ডটা রিঅ্যাক্টিভ হবে, মানে আমি বলতে চাইছি ফিনাইল রিংটা যত বেশি রিঅ্যাক্টিভ হবে তত সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বেশি করবে। আমরা চারটে অপশানের মধ্যে দেখছি। প্রথমে আছে টলুইন। টলুইন মানে CH3 গ্রুপ রয়েছে যেটা পুশ করে, মানে প্লাস আই ইফেক্ট দেয়, দিয়ে এই রিংটাকে অ্যাক্টিভেট করে। এটা শুধু বেঞ্জিন। আর এটা হলো বেনজোইক অ্যাসিড। থার্ড অপশানটা রয়েছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড মানে রিং থেকে ইলেকট্রনটাকে টেনে নেয়, এই যে ডবল বন্ডে রেজোন্যান্স করে রিং থেকে ইলেকট্রনকে টেনে নেয়, মানে ডিঅ্যাক্টিভেটেড করে। নাইট্রোবেনজিন, এখানেও সিমিলার একই রকম জিনিস। নাইট্রোবেনজিনও এই ডবল বন্ডটা রয়েছে, এখান রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, মানে এটার -IR এফেক্ট, এটাও -R এফেক্ট, এটার মধ্যে কোনো এফেক্ট নেই, এটার মধ্যে +I এফেক্ট। তো এই দুটোর ক্ষেত্রে রিংটা ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে, কারণ রিং থেকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে। ডিঅ্যাক্টিভেটেড হলে আমরা জানি লেস রিঅ্যাক্টিভ হবে, তার মানে রিঅ্যাক্টিভিটি এর কম, লেস রিঅ্যাক্টিভ হবে। আর এইখানে দেখো +I এফেক্ট দিচ্ছে, মানে রিংটাকে অ্যাক্টিভেটেড করছে, এটা হলো অ্যাক্টিভেটেড। এবং অ্যাক্টিভেটেড যত হবে তত রিংটা কী হবে, বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। তো আমার কাছে অপশান এ হবে অ্যান্সার, যেখানে রিংটা বেশি অ্যাক্টিভ বোঝাচ্ছে, মানে রিঅ্যাক্টিভ কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ব্রাঞ্চ চেন আইসোমার অফ হাইড্রোকার্বন উইথ মলিকুলার মাস 72 ইউনিট গিভস অনলি ওয়ান আইসোমার মোনোসাবস্টিটিউটেড হ্যালাইড। একখানেই কেবলমাত্র সাবস্টিটিউটেড হ্যালাইড দিয়ে দিচ্ছে কোনটা। দেখো একটাই সাবস্টিটিউটেড হ্যালাইড দিচ্ছে, মোনোসাবস্টিটিউটেড হ্যালাইড বা ওয়ান সাবস্টিটিউটেড হ্যালাইড, মানে বুঝতে হবে যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনগুলো সেম টাইপের আছে। ওকে, তো এইটা একমাত্র হতে পারে যদি কোনো কম্পাউন্ডের নিও স্ট্রাকচার হয়ে থাকে। তুমি দেখো এই যে স্ট্রাকচারটা এঁকেছি, এই তিনটে হাইড্রোজেনের সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ আছে, এইখানেও তিনটে হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে সেম কার্বন অ্যাটাচ আছে, এখানেও তিনটে হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত সেম কার্বন, এখানেও তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত যে কার্বন সেম কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। তার মানে বলতে পারি কেমিক্যালি এই যে 12খানা হাইড্রোজেন, 12 হাইড্রোজেন সেম বা সিমিলার টাইপের হয়ে থাকে। ওকে, তাই জন্য যদি এখানে কোনো একটি হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করা হয়, এই যে 12খানা হাইড্রোজেন আছে তার মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনের বদলে সেখানে হ্যালোজেনটা চলে আসবে। সে এক্সাম্পল এখানটার জায়গায় আসতে পারে, যে কোনো জায়গায় একটা হাইড্রোজেনের বদলে হ্যালোজেন গ্রুপটা চলে আসবে, রাইট? তাই মোনো সাবস্টিটিউটেড হ্যালাইড একমাত্র, এক্স নিয়েছি, তার মানে এটা এক্স হবে, দিতে পারে শুধুমাত্র এই জাতীয় কম্পাউন্ড যেটাকে আমরা নিও কম্পাউন্ড বলে থাকি। তার মানে অ্যান্সার হলো নিওপেন্টেন। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ইথাইল বেনজিন ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই কোন রিয়াকশানের সাহায্যে। দেখো অ্যান্সারটা উর্চ রিয়াকশান হবে। তার কারণ হলো উর্চ রিয়াকশানে RX প্লাস দুটো সোডিয়াম এবং এখানেও RX জাতীয় কম্পাউন্ড নেওয়া হয়, যেটা এইখান থেকে 2NaX বেরিয়ে যায় এবং R এর সঙ্গে R এর বন্ড হয়। এটাই তো ছিল উর্চ রিয়াকশান। এখন দেখো ভালো করে, উর্চ রিয়াকশানের ক্ষেত্রে আমরা জানি এই যে R গ্রুপটা এটা অ্যালিফেটিক হবে। ওকে, তো ইথাইল বেনজিন করতে হলে আমাদের কাছে দুটো অপশান পড়ে থাকছে। একটা হলো এই রিংয়ের সঙ্গে হ্যালোজেন নেবো, 2Na নেবো, আর X তার সঙ্গে ET নেবো, ইথাইল গ্রুপ নেবো, এটা বেরিয়ে যাবে। কিন্তু এটা অ্যারোমেটিক হচ্ছে, তাই এই প্রসেসটা বাদ চলে গেল। আর একটা হতে পারতো রিংয়ের সঙ্গে কার্বনের সঙ্গে হ্যালোজেন থাকবে, তারপর সোডিয়াম, তারপর এখানে নিলাম আমি ক্লোরিন, এটা CH3, এইটা নিয়ে করতে পারতাম। এক্সটা মনে করো সোডিয়াম নিয়ে নিলে, এই ক্লোরিন নিয়ে নিলে, ওকে, এইটা নিয়ে করতে পারতে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এইখানে ডবল বন্ডটা একটা অ্যাক্টিভ ডবল বন্ড থাকে, ফলে এই বন্ডটা পড়েই এই ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তাই সার্বিকভাবে এই প্রসেসটাও বাদ চলে গেল। তাই উর্চ রিয়াকশানের সাহায্যে আমরা কোনোভাবেই ইথাইল বেনজিন তৈরি করতে পারি না।
নেক্সট কোশ্চেনে আসছি, আমাকে বলেছে বি আর ডি কোনটা হবে। প্রথমে দেখো, ডবল বন্ডের সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলাম। আমরা সালফিউরিক অ্যাসিড মানে কি জানি, এইচ প্লাস আর HSO3 HSO4 মাইনাস, তাই তো। তো এইখানে কি হবে, ডবল বন্ডের সঙ্গে দিলে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে এবং একটা এইচ আসবে আর একটা আসবে HSO4, ওকে। বা এটাকে অনেক সময় লেখা হয় SO3OH আকারে লেখাও হয়ে থাকে অনেক সময়। যাই হোক, এই জিনিসটা আসবে। তারপর ওয়াটার দেওয়া হলো, ওয়াটার দিলে কি হবে, এই গ্রুপটা সাবস্টিটিউট হয়ে এটা CH2 আর H মিলে CH3, আর এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা সাবস্টিটিউট হয়ে OH গ্রুপ চলে আসবে, ওকে। এবার তুমি PbR3 দিয়েছো, PbR3 যদি দেওয়া হয় বুঝতেই পারছো OH গ্রুপের জায়গায় ব্রোমিন চলে আসবে তখন, তার মানে CH3CH2 Br আসবে। এবং তারপরে কি করা হয়েছে, তারপর ডি দেওয়া আছে, ডবল বন্ড হয়েছে, তার মানে ডিটা কি, ডিটা নিশ্চয়ই কোনো একটা বেস দেওয়া হয়েছে, মনে করো KOH বা NaOH দিলাম। তখন কি হবে, এই বেসটা এই বেসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এইখানে পড়বে এবং ব্রোমিনটা বেরিয়ে যাবে, তার মানে CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে। আমাকে জানতে চেয়েছে কোশ্চেনটায় বি আর ডি কি, বি আর ডি কি, বি মানে এইটা মানে কি তৈরি হয়েছে, মানে এই জিনিসটা তৈরি হয়েছে। এটা কি, এটা হলো ইথানল, তার মানে ইথানল হলো আমার কাছে বি। আর ডি মানে এই জিনিসটা, দেখো এখানে কি নিয়েছি, KOH বা NaOH যা খুশি, তার মানে KOH অপশানের মধ্যে রয়েছে, তার মানে KOH আর ইথানল, তার মানে অপশান এ হলো অ্যান্সার, ওকে। আমরা কোশ্চেন নাম্বার 5-এ আসছি। কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি ওজোনোলাইসিস রিয়াকশন অর্গানিক কম্পাউন্ড এ প্রডিউস করছে অ্যাসিটোন এবং বলেছে প্রোপিনল ডিহাইড ইন ইকুইমোলার মিক্সার, আইডেন্টিফাই দ্য ফলোয়িং কম্পাউন্ড। মানে কোন কম্পাউন্ড থেকে এই জিনিসটা এসছে আমাকে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো অ্যাসিটোন তৈরি হয়েছে, ওকে, অ্যাসিটোন তৈরি হয়েছে একটা, এটা হলো একটা অ্যাসিটোন, হ্যাঁ। আর একটা কি বলেছে, প্রোপিনল, প্রো মানে কটা কার্বন, 3টে কার্বন, এই জিনিসটা তৈরি হয়েছে, সেটাই তো বলেছে আমাকে। তার মানে নিশ্চয়ই আগের স্টেপটা নিশ্চয়ই এটা জোড়া ছিল, তাই তো। এইভাবেই তো আমরা ওজোনোলাইসিস রিয়াকশান জানি, তাই তো, কারণ রিয়াকশানটা ওজোনোলাইসিস হয়েছে, তার মানে নিশ্চয়ই এই জিনিসটা জোড়া ছিল। তাহলে এই ছিল আমার কাছে কম্পাউন্ডটা। তাহলে দেখো কি কম্পাউন্ডটা হচ্ছে, 2-মিথাইল, দেখো নাম্বারিং করো 1 2 3 4 5, 2-মিথাইল, 5টা কার্বন মানে পেন্ট, আর 2 থেকে 3-এ ডবল বন্ড আছে মানে 2-ইন, 2-মিথাইল পেন্ট 2-ইন, তার মানে 2-মিথাইল পেন্ট 2-ইন, মানে অপশান সি হলো অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 6। দেখো কি বলেছে, ওজোনোলাইসিস অর্গানিক কম্পাউন্ড গিভস ফর্মালডিহাইড অ্যাজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, মানে ওয়ান অফ দ্য প্রোডাক্ট, দিস কনফার্মস দ্য প্রেজেন্স অফ, মানে ফর্মালডিহাইড যদি থেকে থাকে সেটা কি প্রুভ করে, কি প্রুভ করে। দেখো অ্যান্সারটা হবে ভিনাইল গ্রুপ, কারণ আমরা ভিনাইল গ্রুপ মানে জানি এই যে এখানে কোনো একটা হ্যালাইড থাকবে, তো ভিনাইল গ্রুপের দেখো ফর্মালডিহাইড, হ্যালাইড না, যে কোনো একটা ফাংশনাল গ্রুপ থাকবে এই জায়গাটা, ভিনাইল গ্রুপ। তো ভিনাইল কম্পাউন্ডের দেখো যদি ওজোনোলাইসিস করা হয় এই পার্টটা দেখো ফর্মালডিহাইড দিচ্ছে, ওকে। তার মানে ভিনাইল গ্রুপ হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড কোনটা, এর মধ্যে কোনটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড, আমাকে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। নন অ্যারোমেটিক মানে কি, অ্যারোমেটিক নয় বা অ্যান্টি অ্যারোমেটিক নয়। দেখো এই অ্যান্সারটা হবে আমার কাছে বি। তার কারণটা দেখো, আমরা জানি অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক দুটোর ক্ষেত্রেই প্লানার হওয়াটা মাস্ট, কিন্তু এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, এটা হলো sp3 হাইব্রিডাইজ, তার মানে এটা নন প্লানার, হ্যাঁ। তার মানে হুকের রুলের মধ্যে কি কি ছিল, যে নন প্লানার যদি হয়ে যায় সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে, তার মানে অপশান বি হবে আমার কাছে অ্যান্সার। আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। এখানে বলেছে ডাইবোমো ডেরিভেটিভ অফ অ্যালকিন রিঅ্যাক্ট উইথ সোডিয়াম মেটাল টু ফর্ম অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, দ্য ডেরিভেটিভ ইজ, মানে কোন ডেরিভেটিভ থেকে এই জিনিসটা আসছে, ঠিক আছে, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন সোডিয়াম মেটালের সঙ্গে। দেখো এক্ষেত্রে অবশ্যই তোমার কাছে
মানে কাছাকাছি থাকবেন, একটু দূরে থাকবে, তার মানে যেটা 1,4 হতে পারে। আমি দেখাচ্ছি 1,4টা কেন হলো। 1,4 ডাইব্রোমো বিউটেন, দেখো 1 2 3 4, 1,4 বলেছে, তার মানে এখানে ব্রোমিন নিলে, এখানে ব্রোমিন নিলে, এবার সোডিয়াম মেটাল নিয়েছো, সোডিয়াম মেটাল নিলে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখো রিং কম্পাউন্ড তখনই কিন্তু ফর্ম হতে পারে যদি ফার্স্ট এবং সেকেন্ড কার্বন বাদ দিয়ে থাকে। তো দেখো এখানে ফার্স্ট সেকেন্ড বা এগুলো রয়েছে, তো একটু দূরে থাকলে তবেই এইটা বেরিয়ে রিং ফর্মটা করবে। যদি কিন্তু একটা কার্বনের সঙ্গে যদি দুখানা ব্রোমিন থাকতো, মনে করো এইটাই যদি এখানে দুখানা ব্রোমিন থাকতো, তখন তো আর রিং ফর্ম হতে পারতো না, বা পাশাপাশি থাকলেও রিং ফর্ম হতে পারতো না, তখন ডবল বন্ড ফর্ম হতো। তো একটু দূরে থাকতে হবে, তাই জন্য 1,4 ডাইব্রোমো বিউটেন হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর বেনজিন। বেনজিনের জন্য কোনটা ট্রু নয়। হ্যাঁ, তো এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে। হিট অফ হাইড্রোজেনেশন বেনজিন লেস দ্যান দ্য থিওরিটিক্যাল ভ্যালু, এগুলো সত্যি। দেয়ার আর 3 টাইপস অফ কার্বন সিঙ্গেল বন্ড অ্যান্ড 3 টাইপস অফ ডবল বন্ড, এটা সত্যি, কারণ তুমি নিশ্চয়ই জানো 3টে ডবল এবং 3টে সিঙ্গেল বন্ড আছে কার্বনের মধ্যে। ইট ফর্মস 1 টাইপস অফ মোনোসাবস্টিটেড প্রোডাক্ট, এটা সত্যি, তার কারণ আমরা জানি বেনজিনে প্রতিটা কার্বন সিমিলার, আর সিমিলার হওয়ার জন্য তারা মোনোসাবস্টিটেড প্রোডাক্ট দেয়, এটাও সত্যি। দ্য বন্ড অ্যাঙ্গেল বিটুইন কার্বন ইজ 120 ডিগ্রি, এটা ভুল। তার কারণটা হলো তুমি ভেবে দেখো, একটা যেহেতু রিং কম্পাউন্ড করে দিয়েছো, তার মানে এখানকার বন্ড অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা sp2 হাইব্রিডাইজড, মানে বন্ড অ্যাঙ্গেল কিন্তু হওয়া উচিত তোমার কাছে, 60 ডিগ্রি নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু রিং কম্পাউন্ড এবং আইডিয়ালি sp2 যে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, সেটা কিন্তু এটা রাখতে পারে না। ওকে, তার কারণ এখানে রিং কম্পাউন্ড হওয়ার জন্য, এখানে হাইড্রোজেন রিপালশনের জন্য আইডিয়াল যে বন্ড অ্যাঙ্গেল সেটা রাখতে পারে না। তখনই পসিবল যখন সেই কম্পাউন্ডগুলো লিনিয়ার ফর্মে থাকে। যদি এই ডবল বন্ডটা লিনিয়ার ফর্মে থাকে তখন অলমোস্ট রাখলেও রাখতে পারে, কিন্তু যখন এটা রিং ফর্মে আসে তখন তার যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি সেটা কিনা রাখতে পারে না। তার মানে অপশান ডি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সিনথেসিস অফ, কি তৈরি করতে বলেছে, 3 অক্ট আইন ইজ অ্যাচিভড বাই অ্যাডিং ব্রোমো অ্যালকেন ইনটু মিক্সচার অফ সোডিয়াম অ্যামাইড ইন এ মিক্সচার অফ, দেখো বলেছে 3 আইন তৈরি করতে বলেছে, ঠিক আছে, ব্রোমো অ্যালকেন অ্যালকাইন, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। 3 অক্ট আইন, তার মানে 3 অক্ট আইন আমরা প্রিপেয়ার করব এই যে কটা অপশান দেওয়া আছে সেগুলোর মধ্যে দিয়ে। তা দেখো আমাকে কি বলেছে, মিক্সচার অফ সোডিয়াম অ্যামাইড মানে বুঝতেই পারছো নিশ্চয়ই, সোডিয়াম অ্যামাইড অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে। তো অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নিলে আমি অ্যান্সার হবে ডি। তার কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি CH3CH2 ট্রিপল বন্ড CH, প্রথমে সোডিয়াম অ্যামাইড নিয়েছো মানে NaNH2, Na প্লাস NH2 মাইনাস, এই মাইনাসটা প্রথমে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা ওপরে উঠলো, তার মানে CH3CH2 ট্রিপল বন্ড C ওপরে মাইনাস হলো, ঠিক আছে। তারপর তুমি এই জিনিসটাকে নাও, নিলে কী হবে, ব্রোমিন CH2CH3 যদি নাও কী হবে, এই মাইনাসটিকে এই কার্বনকে গিয়ে অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হবে, CH3CH2 ট্রিপল বন্ড C, এটা গিয়ে মেরেছে এইটাকে মানে CH2, তারপর সেটা CH2, তারপরে CH2, তারপর CH3, দেখো অক্ট 3 আইন এটা তৈরি হয়ে গেছে, অক্ট 3 আইন, প্রিপারেশন কমপ্লিট। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা আসছি, যেখানে বলেছে 1 মোল অফ সিমেট্রিক্যাল অ্যালকিন ওজোনোলিসিস 2 মোলস অফ অ্যালডিহাইড হ্যাভিং এ মলিকুলার মাস 44 ইউনিটের দিচ্ছে। তো দেখো অ্যালডিহাইড বলেছে, অ্যালডিহাইড মানে এই দিকটা তো অলরেডি হয়ে গেছে, 12 16 1 মানে কত হলো, 12 16 1 মানে 13 মানে
29 অলরেডি হয়ে গেছে, আমাকে বলেছে 44, তার মানে অবশ্যই এখানে CS3 গ্রুপ আছে, কারণ CS3 মানে 12 প্লাস 3 ইন্টু 1 মানে 15, তবেই দেখো আমার কাছে কি হচ্ছে 44 হচ্ছে, তার মানে অবশ্যই অ্যাসিটালডিহাইড আছে। কত মোল বলেছে? 2 মোল বলেছে অ্যাসিটালডিহাইড, তার মানে ওকে, তার মানে 2 মোল অ্যাসিটালডিহাইড নিশ্চয়ই ছিল। তার মানে তার আগের স্টেপে কী ছিল, যদি অ্যাসিটালডিহাইডটাকে একটু ভালো করে লিখি, এইটা ছিল এবং এইটা একটা তৈরি হয়েছে। তা সরি, আমি এখানে ডবল বন্ডটা এই দিকটা করে লিখছি, হ্যাঁ, CH3H। তার মানে তার আগের স্টেপে কী ছিল, এই দুটো জোড়া ছিল, এই দুটো জোড়া থাকলে কেমন দেখতে হয়, কার্বন কার্বন CH3H, এখানে CH3 আর এটা হলো H, তার মানে এইটা ছিল কম্পাউন্ডটা কী হবে, বিউট 2 ইন, বিউট 2 ইন ছিল আমার কাছে কম্পাউন্ড, তার মানে অপশান ডি হলো আমার কাছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে এন প্রোপাইল ব্রোমাইড ট্রিটেড উইথ অ্যালকোহলিক KOH, এন প্রোপাইল ব্রোমাইড ট্রিটেড উইথ অ্যালকোহলিক KOH, তার মানে দেখো এন প্রোপাইল ব্রোমাইড মানে এখানে ব্রোমিন, ওকে, কার সঙ্গে রিয়াকশান করছে বলেছে, অ্যালকোহলিক KOH এর সঙ্গে। তাহলে যখন তুমি KOH-টা নিলে, K প্লাস OH মাইনাস, এই OH মাইনাস গিয়ে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে এসে পড়লো, ব্রোমিনটা বেরিয়ে গেল, তাহলে দেখতে কেমন হবে, CH3CH, এটা এখানে পড়েছে ডবল বন্ড CH2, তাই তো, এই জিনিসটা তৈরি হবে, এই জিনিসটার নাম কি, প্রোপ, 1 নম্বরই ডবল বন্ড আছে মানে প্রোপ ইন হবে আমার কাছে অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন, বলেছে সাইক্লোবিউটেনের অ্যাঙ্গেল স্ট্রেন কত, সাইক্লোবিউটেনের অ্যাঙ্গেল স্ট্রেন কত, তো সাইক্লোবিউটেনের হলো এই হলো স্ট্রাকচার, এখানে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল স্ট্রেন্থের ফর্মুলা কি, হাফ ইন্টু 109 ডিগ্রি 28 মিনিট, 9 ডিগ্রি 28 মিনিট মাইনাস অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের জায়গায় আমরা কত বসাবো, এই জায়গাটা 90 বসিয়ে দেবো, তাহলে 90 বসালে কত হচ্ছে, হাফ ইন্টু 90 মানে 19 ডিগ্রি 28 মিনিট, ওকে, তো 19 ডিগ্রি 28 মিনিট, তার মানে যেটা দাঁড়াচ্ছে 9 ডিগ্রি 44 মিনিট, তাই তো, তো 9 ডিগ্রি 44 মিনিট মানে অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে বেঞ্জিনের মধ্যে ওভারল্যাপিংটা কেমন থেকে থাকে, ওভারল্যাপিং অফ বেঞ্জিন আমাকে জানতে চেয়েছে, তো বেঞ্জিনের স্ট্রাকচারটা চলে এসো, দেখো এই হলো তোমার কাছে বেঞ্জিন, তো বেঞ্জিনের স্ট্রাকচারটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে যে হাইব্রিডেশনগুলো থাকে sp2sp2, এটাও sp2sp2, এখানটাও sp2sp2, তার মানে বেসিক্যালি এখানে sp2 এবং sp2-র হাইব্রিডেশন থেকে থাকে, তো sp2sp2 হাইব্রিডেশন মানে অপশান কোনটাকে নেবো, অপশান হলো সি, যেখানে আমার কাছে sp2sp2 হাইব্রিডেশন আছে। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে বি প্রোডাক্টটা জানতে চেয়েছে কি, এটা বেসিক্যালি একটা ওজোনোলিসিস রিয়াকশান, তাহলে প্রথম স্টেপটা কেমন হবে, এই ডবল বন্ডটা চলে গিয়ে এখানে এরকম টোপরের মতন তৈরি হয়ে যাবে, ওজোনাইট যেটাকে বলি আমরা, তারপর কেমন হয় বেসিক্যালি লাস্টে যে প্রোডাক্ট আছে মাঝখান থেকে ভেঙে গিয়ে CH3CH ডবল বন্ড টো, আবার এই দিকের পার্টটাও একই রকম না, CH3CH ডবল বন্ড টো, ওকে, তার মানে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, যেটা অপশান ডিতে আছে, ওকে। সো এইভাবে আমরা সেট 1-এর কোশ্চেন অ্যান্সার সলভ করলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা সেট 2-এর কোশ্চেন অ্যান্সার সলভ করব। নমস্কার।